আমরা চলে এসেছি আভিজাত্যে মোড়া আরো একটি বনেদি বাড়িতে। সে বাড়ির নাম একেবারেই চৌধুরী বাড়ি। এই বাড়িতে আসেন দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা, এমনকি অনেক প্রবাসীও রয়েছেন যারা এই বাড়ি দেখবেন বলে, এই বাড়িতে মায়ের কাছে প্রার্থনা করবেন বলে অনেক দূর থেকে এখানে আসেন। এবং ভাগ্যক্রমে আমি পেয়ে গেছি দিদিকে, অর্থাৎ চৌধুরী বাড়ির বউকে, মেজ বউকে। তাই মেজো বলতে আমরা মেজোর বংশ। আচ্ছা, আমরা মেজোর বংশ, এখানে তিনটে, বড়, মেজো, ছোট। আচ্ছা। সব থেকে বড় কথা, আমাদের বাড়ি থেকে ভারতবর্ষের প্রথম বাঙালি মুখ্যমন্ত্রী ছিলেন সত্যেন্দ্রনাথ চৌধুরী। হ্যাঁ, উনি 1965-তে এতে এলাহাবাদে পদে ছিলেন এবং এও করেছিলেন, উনি বাজেটও পেশ করেছিলেন। আচ্ছা, আপনার নামটা? আমি সুপ্তি চৌধুরী। এখানে তো দেখতেই পাচ্ছি মানে বিশাল প্রাঙ্গণ, হ্যাঁ, এবং এই প্রাঙ্গণ তার সঙ্গে ওখানে বলির একটা আলাদা জায়গা রয়েছে। এই বাড়ির ইতিহাস সম্পর্কে যদি একটু ছোট্ট করে জানান। আমি তো একদম খুঁটিয়ে বলতে পারবো না, কারণ এর বিরাট ইতিহাস, মানে 350 বছর ধরে। মানে আমি বর্ধমান রাজার দেয়ান ছিলেন নাকি। হ্যাঁ, উনি উনি বর্ধমান রাজ্যে আমাদের দিয়েছিলেন, জমি দিয়েছিলেন সেই হিসেবে। তো হ্যাঁ, আগে বলি হতো, কিন্তু একটা প্রাণকে হত্যা করে তো আর পুজো আনন্দ উপভোগ করা যায় না। এক্ষেত্রে বলতে পারি আমার হাজব্যান্ডই খানিকটা উদ্যোগ নিয়ে বলিটাকে বন্ধ করেছে বেশ কয়েক বছর ধরে। এখন আর বলি হয় না, এখন বলি হয় বলতে এখন ফল বলি হয়। হ্যাঁ, আর এই যে দালানটা দেখছেন, এটা কিন্তু মানে ব্রিটিশ আমলের ইটালিয়ান স্টাইলে এই দালানটা। আপনি ইটের এগুলো দেখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কোনোদিন আমরা কোনোদিন এখানে শ্যাওলা দেখিনি কোনোদিন, মানে এটা কোনোদিন খারাপ হয় না, মানে ইট উঠে যাচ্ছে তখনকার। আচ্ছা, মায়ের এখানে বিশেষত্ব? হ্যাঁ হ্যাঁ, বিশেষত্ব। হ্যাঁ, আমাদের মা 4 হাত, চতুর্ভুজা মা। যিনি আমার রাজেন্দ্র চৌধুরী যে প্রতিষ্ঠা করেছিলেন, উনি স্বপ্ন পেয়েছিলেন যে বাড়ির মেয়ে হিসেবে এখানে মা আসবে। সেই জন্য আমাদের মা চতুর্ভুজা। আর আমাদের যেহেতু আমাদের শাক্ত বৈষ্ণব মিশিয়ে আমাদের এখানে পুজো হয়, আর আমাদের পিছনেই গোবিন্দ বাড়ি, সেটা আরো পুরনো। আমাদের মেনলি আমরা বৈষ্ণব, মানে বৈষ্ণব ধর্ম বলতে গোবিন্দই আমাদের সবকিছু। সেজন্য হ্যাঁ, মায়ের সঙ্গে আমাদের রাধা গোবিন্দ থাকেন, এটা আমাদের বিশেষত্ব। আর সব থেকে বড় কথা, আমাদের পূর্বপুরুষরা খুব ছিলেন, মানে খুব দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন। সেজন্য তখন থেকেই আমরা থাকতাম পিছনে, কিন্তু আমাদের এটা একটা স্টেট প্রথম থেকেই করা ছিল, এবং কর্মচারীরা তারা নিজের বাড়ির মতো এখানে সপ্তমীতে অষ্টমীতে বস্ত্র বিতরণ হয়। আর অনেক দূর থেকে, সেই লক্ষ্মীকান্তপুর থেকে ঢাকিরা বছরের মানে বংশানুক্রমে ওরা চলে আসছে। শিল্পী কোথাকার? এখানে শিল্পী জোগ্রাম থেকে আসেন, এসে এখানে থাকেন, 2 দিন থাকেন, থেকে প্রথমে কাঠামোটা করে যান, আবার আসেন, এসে আবার থেকে আবার রঙের ব্যাপারটা হয়। আর পঞ্চমীর দিন আমাদের সাজ করানো হয়। আর শুরু হয় পুজো মোটামুটি ষষ্ঠী থেকে। হ্যাঁ, ষষ্ঠীতে আমাদের কিন্তু সায়ংকালীন বোধন। আপনি বাইরে একটা দেখবেন, মানে বেলতলা দেখবেন যেটা বাঁধানো, সেখানে আমাদের সায়ংকালীন আহ্বান করা হয় মাকে। আমাদের জন্য ষষ্ঠী আলাদা করে, মানে ষষ্ঠীর পুজো এরকম ব্যাপার নয়, আমাদের হচ্ছে সায়ংকালে মাকে আহ্বান করা হয়। সেই জন্য কালকেই হরিপাল থেকে পুরোহিতরা এসে যাবেন সকালে, এবং সন্ধেবেলা মাকে ওইখানে আহ্বান করাবে বেলতলায়। তারও একটা আলাদা পদ্ধতি আছে। সেইভাবে আমাদের সবাই আমরা বাড়ি থাকি, ওইখানে আহ্বানটা হয়, তারপরে আমাদের এখানে ঠাকুর ঘট স্থাপন হয়। ভোজ আলাদা, মানে ভোগ যেগুলো ভোগ বলতে আমাদের এখানে শুকনো ভোগ, আমাদের চাল মিষ্টি এইগুলো, আমরা যেহেতু কাস্ট তো সেই জন্য আমাদের অন্নভোগ হয় না। কিন্তু আমাদের বাড়িরই অনেকে বিদেশে থাকেন। দেবজিৎ চৌধুরী, মানে উনি ক্যান্সারের ডাক্তার। হ্যাঁ হ্যাঁ, না ডাক্তার, উনি এখানে অনেক কাজ করেছেন। তারপরে আমাদের রণজিৎ চৌধুরী, উনিও আছেন। ওনারা আমাদেরই
কিন্তু ওরা কর্মসূত্রে কেউ বিদেশে কেউ কলকাতায় এভাবে থাকেন, কিন্তু পুজোর সময় আমরা সবাই এক হই। তাহলে পুজোর সময় একবারে জমজমাট। হ্যাঁ 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 হ্যাঁ, যে যেখানেই থাকুক পুজোর সময় সবাই চলে আসে। আর এখানে যে লাইট গুলো, ওখানে আপনি বলছিলেন গ্যাস লাইট, সেটা একটা সময় হ্যাঁ, এক সময় তো মানে হ্যাচাকের আলো ছিল, যে সময় কারেন্ট ছিল না সে সময় হ্যাচাকের আলো ছিল। আমার এই এই সেটা কি আলোগুলো আপনি দেখেছেন, দেখতে পেয়েছেন? না না না, অত পুরনো তখন আমি জন্মাইনি। আচ্ছা, আচ্ছা। আমি শুনেছি এসে তখন হ্যাচাকের আলো ছিল, তখন এই আলোগুলো বেশি ছিল, বেশি ছিল। এবার আমাদের বাড়ির এখনকার পুচকেগুলো, মানে এখন যে ইয়াং জেনারেশন, অমিতাভ, অনির্বাণ, ওরা কি করেছে, ওই জিনিসটাকে বজায় রাখার জন্য ওই জিনিসটাকে রেখেছে, কিন্তু ইলেকট্রিসিটিতে করে দিয়েছে। আর বলি এখানে একদিনই হয়? বলি বলতে এখানে ফল বলি হয়। হ্যাঁ, ফল বলি রোজই হয়, ফল বলি হয়। বলি উঠিয়ে দেওয়া হয়েছে, মানে এইটা ভেবে যে একটা প্রাণকে হত্যা করে তো যে ছাগলটাকে মারা হচ্ছে সেও তো কোনো সন্তানের, কারোর সন্তান। হ্যাঁ, মা তো বলেননি যে বলি দিতে। এখানে ওই কাম, ক্রোধ, মোহ, এই রিপুগুলোকে বলির কথা বলা হয়েছে। এখানে ছাগ মানে পুরাণের ছাগ বলির কথা, ছাগ মানে ছাগল নয়, ছাগ মানে হচ্ছে 6টা রিপু। ছাগ মানে কিন্তু ছাগল মোটেই নয়, ছাগ মানে হচ্ছে 6টা রিপুকে উনি বলি দিতে বলেছেন, ছাগল নয়। সেটাকে আমরা একটু তুলে ধরার চেষ্টা করেছি। এবং সেটা বংশ পরম্পরায় না না, এটা বেশ অনেক দিনই হয়েছে। এই বছর 5-6 হলো বলিটা বন্ধ হয়েছে। আগে বলি হতো, কষ্ট হতো, আমি সত্যিই বলছি, আমি দালানে আসতে পারতাম না। এইখানে ছাগলগুলো বাঁধা থাকতো, ওদের পাতা দেয়া হতো। হ্যাঁ, ওরা খেত, ওরা তো জানে না ওটা তো শেষ খাওয়া, সেই জন্য বলিটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন রমরমা পরিবেশ। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা আনন্দ করি, আমরা সবাই আনন্দ করি। এমনকি করোনার সময় আমরা এইভাবে কিভাবে যে কতজন একসঙ্গে এইখানে দাঁড়িয়ে পুষ্পাঞ্জলি দিই, যেহেতু তখন ঘেঁষাঘেঁষি ব্যাপারটা বন্ধ ছিল, এখানে গোল করে 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 পুরোটা ঘুরে আমি নিজে সবাইকে ফুল দিয়েছি করোনার সময়। খুব আমরা আনন্দ করি, কারণ কি বলুন তো, এটা আমাদের একদম পারিবারিক পুজো, বরং হ্যাঁ নিশ্চয়ই। আর দশমীর পরে না, সত্যি কথা, এখানটা ফাঁকা হয়ে যায়, তো তখন প্রতিদিনই বাইরে থেকে আসার সময় তখন এখানটা বলেই যেতে হয়, মা তুমি এসো আবার। হ্যাঁ, আলাদা করে সিঁদুর খেলা বলতে আমাদের বরণটা খুব বড় করে। হ্যাঁ, বরণটা এরকমই পড়ে। এবারে যেমন ছোটর পালা, এইখানে ঠাকুরকে নামানো হয়, এইখানে বড় করে আলপনা দেওয়া হয়, দিয়ে ঠাকুরকে নামানো হয়। আমরা নয়, সারা পাড়া, মানে এই যে পাড়াটা দেখছেন, এটা কিন্তু চৌধুরী বাড়ির থেকেই বসানো হয়েছিল। চৌধুরী বাড়ির থেকেই এদিকে কুমোর, ওদিকে কামার, পিছনে কামার, এদিকে মানে রায়, মানে কি বলবো, মানে শ্মশানে যারা কাজ করেন, হ্যাঁ, সবাইকেই বসানো হয়েছিল। এবং পুজোর সময় এই বাড়ির মানুষই বসিয়েছে, তাদেরকে জমি দিয়ে বলেছে তোমরা এখানে থাকো, কাজ করো। হ্যাঁ, এইভাবে এখানে সমস্ত কিছু, মানে এখন যেটা দেখছি আমরা, এটা অনেক দিন আগে এই বাড়ি থেকেই বসানো হয়েছিল। সেই জন্য এখন ইদানিং পাশাপাশি অনেক পুজো হয়ে গেছে, কিন্তু আগে এই পুজোটা কেন্দ্রবিন্দু ছিল। এছাড়াও এই গ্রামে অনেক বনিদি পুজো আছে, মিত্র বাড়ির পুজো আছে, ওখানে সিংহী বাড়ির পুজো আছে। হ্যাঁ, এই জন্য এইখানটা মেনলি বাড়ির পুজোতে খুব বিখ্যাত। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ।